অনেক ভাই ব্যবসা করছেন কিন্তু ব্যবসা সম্পর্কে ইসলামী শরীয়ত কি বলে তার ধারণা নেই। ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্যবসাকে না বোঝার কারণে হারামের সঙ্গে জড়িয়ে যান। আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ব্যবসা ক্ষেত্রে হালাল পন্থা অবলম্বন করতেই হবে। এই জন্য ব্যবসা শিখতে হবে ইসলামী দৃষ্টিকোণ থেকে। আর ইসলামী দৃষ্টিকোণ থেকে ব্যবসা শিখতে হলে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, গ্রুপে যুক্ত হয়ে যান। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে পবিত্র হাদিসের আলোক কয়েকটি মূল্যবান ব্যবসার নীতি নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আর প্রত্যেকটা কথা মাথায় ভালো করে গেঁথে নিন। আর যদি কোনো খাতা থাকে কাছে তাহলে কথাগুলো লিখে নিন। জীবনে চলার পথে অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো চলুন পবিত্র হাদিসের আলোকে ব্যবসার কয়েকটি নীতি জেনে নেওয়ার চেষ্টা করি। 1 নম্বর, সত্য কথা বলতে হবে। একজন ব্যবসায়ীর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হলো সত্য কথা বলা। সত্য কথা বললে ব্যবসাতে বরকত হয়। পবিত্র হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা বিক্রেতা যতক্ষণ পরস্পর বিচ্ছিন্ন না হয় ততক্ষণ তাদের ইখতিয়ার থাকবে, অর্থাৎ ক্রয় বিক্রয় সম্পূর্ণ করা বা বাতিল করা। তারা যদি সত্য বলে এবং অবস্থা ব্যক্ত করে তবে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে। আর যদি মিথ্যা বলে এবং দোষ গোপন করে তবে তাদের ক্রয় বিক্রয়ের বরকত মুছে ফেলা হয়। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। এই হাদিস দ্বারা 3টি কথা স্পষ্ট বোঝা গেল। 1 নম্বর, ক্রয় বিক্রয় সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও ক্রেতা ও বিক্রেতা পরস্পর বিচ্ছিন্ন হওয়ার পূর্বে ক্রয় বিক্রয় বাতিল অথবা সম্পূর্ণ করতে পারে। একটা কোনো পণ্য বিক্রি হচ্ছে, কেউ ক্রয় করছে, ডিল হয়ে যাওয়ার পরে একই মজলিসে একে অপরে চাইলে উপযুক্ত কারণে ডিল বাতিল করতে পারে। অথবা একটা বিষয় নিয়ে দামদার হয়ে গেছে, কথা হয়ে গেছে, তারপরে কোনো কারণে ডিলটা সম্পূর্ণ হচ্ছে না, কিন্তু দুজনের বিচ্ছিন্ন হওয়ার পূর্বেই যদি ডিলটা সম্পূর্ণ করতে পারে তাহলে সেটা ওই দামের ওপরই ওই কথা মতো সম্পূর্ণ হবে। কিন্তু দুজন যদি বিচ্ছিন্ন হয়ে যায়, কথা হলো, ডিল হলো না, অথবা ডিল বাতিল হয়ে গেল, তো এই যে দুজন বাড়ি চলে গেল বা অন্য কোথাও চলে গেল, তাহলে পুনরায় যদি ওই বিষয়ের উপরে আবার দাম দর হয়, পুনরায় যদি ওই পণ্যকে সামনে রেখে আবার দাম দর হয়, মানে ক্রয় বিক্রয়ের কথা হচ্ছে, তাহলে পূর্বের কথা মতো আবার যে ওটাই করতে হবে এটা ব্যাপার নয়, আবার নতুন করে দাম দর করতে পারে, সমস্যা নেই। এর আরো অনেক ব্যাখ্যা রয়েছে, আমি ছোট করে বোঝানোর চেষ্টা করলাম, যদি না বুঝতে পারেন কমেন্ট করতে পারেন। 2 নম্বর, সত্য কথা বললে বরকত হয়। 3 নম্বর, মিথ্যা বললে বরকত মুছে যায়। তাহলে এই হাদিসের মধ্যে এই শিক্ষাগুলো পেলাম। আমি যেই কথা হাইলাইট করার জন্য এখানে হাদিসটা নিয়ে এসেছি তার মধ্যে সত্য কথা বললে বরকত হয়, এই যে 2 নম্বর পয়েন্টটি। প্রিয় দর্শক মণ্ডলী, ব্যবসার দ্বিতীয় নীতি, খাদ্যদ্রব্য সঠিকভাবে ওজন করতে হবে। যে সমস্ত জিনিসগুলো ওজনে বিক্রি হয় সেগুলো সঠিকভাবে মেপে, অর্থাৎ সঠিক ওজন করেই বিক্রি করতে হবে। এর মধ্যে বরকত রয়েছে, এই কথা পবিত্র হাদিস শরীফের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের খাদ্য মেপে নেবে, তাতে তোমাদের জন্য বরকত হবে। কোনো সময় এমন করা যাবে না যে নিন এগুলো 1 কিলো হবে আর ওজন করছি না, আপনাকে দিয়ে দিলাম। এমন করা যাবে না, এটা করা ঠিক হবে না। অনুমান করে কোনো জিনিস দিচ্ছেন, হয়তো সেটা বেশি চলে যাবে, এতে ব্যবসায়ী হিসাবে আপনার লস হবে, অথবা কম হয়ে যাবে, যাতে ক্রেতা হিসাবে গ্রাহকের লস হবে। তাই সঠিকভাবে ওজন করে ক্রয় বিক্রয় করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর মধ্যে বরকত রয়েছে। আর যেগুলো পিস হিসাবে বিক্রি হয় সেগুলো যতটা পিস নেবে গুনে দিতে হবে। অনুমান করে বলে দেওয়া যাবে না যে এত পিস আছে নেন। তাহলে কি বুঝলেন? ওজনে হলে সঠিকভাবে মেপে দিতে হবে, আর গণনার জিনিস হলে সঠিকভাবে গণনা করে দিতে হবে, এতে বরকত রয়েছে। 3 নম্বর নীতি, ধোঁকা ও ভেজাল দেওয়া বন্ধ করতে হবে। গ্রাহককে পণ্যের আসল অবস্থা না জানিয়ে বিক্রি করা উচিত নয়। ভেজাল পণ্যকে ভালো পণ্য বলে বিক্রি করা ধোঁকাবাজির অন্তর্ভুক্ত, যা কঠিন গুনার কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের সাথে প্রতারণা বা ধোঁকাবাজি করে সে আমাদের দলভুক্ত নয়। হাদিসটি মুসলিম এসেছে। লেনদেনের ক্ষেত্রে মানুষকে কোনোভাবে ধোঁকা দেওয়া যাবে না, ভুয়ো অফার দেওয়া যাবে না, ডুপ্লিকেট পণ্য অরিজিনাল বলে বিক্রি করা যাবে না, খারাপ পণ্য ভালো পণ্যের সঙ্গে মিক্স করে দাম বাড়িয়ে বিক্রি করা যাবে না। খারাপ পণ্য হলে আলাদা রাখতে হবে, ভালো পণ্য আলাদা রাখতে হবে। খারাপ পণ্যের অবস্থা গ্রাহককে বলে দিতে হবে। খারাপ ভালো মিক্স করে একই সঙ্গে বিক্রি করে গ্রাহককে ধোঁকা দেওয়া যাবে না। 4 নম্বর নীতি, নিজের দখলে না আসা পর্যন্ত পণ্য বিক্রি করা যাবে না। হাদিস শরীফের মধ্যে রয়েছে, যে খাদ্য ক্রয় করছে সে তা পুরোপুরি গ্রহণ না করা পর্যন্ত বিক্রি করবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান। হাদিসটি কোথায় আছে? বুখারীতে আছে। খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন, আপনি কোনো একটা পণ্য ক্রয় করেছেন, আপনার নিয়ন্ত্রণে না আসার আগেই আবার অন্যকে বিক্রি করে দিলেন, এটা করা যাবে না। পণ্যটা আপনি নেবেন, আগে তার অবস্থা বুঝবেন, ভালো না খারাপ যাচাই করবেন, তারপরে আপনি সেটা বিক্রি করতে পারবেন। তাহলে হাদিসটি দ্বারা কি বুঝলাম? আগে মাল নিজের নিয়ন্ত্রণে নিতে হবে, তারপর বিক্রি করতে হবে। 5 নম্বর নীতি, একই জাতীয় ভালো খারাপ পণ্য ক্রয় বিক্রয়। একই জাতীয় খারাপ নির্দিষ্ট কিছু পণ্য অতিরিক্ত দিয়ে সেই একই জাতীয় পণ্য কম পরিমাণে হলেও ভালো নেওয়া চলবে না। যেমন ধরুন, নিম্নমানের 2 কেজি খেজুর দিয়ে ভালো মানের 1 কেজি খেজুর নেওয়া চলবে না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে খাইবারে তহসিলদার নিযুক্ত করেন। সে জানিব অর্থাৎ উত্তম খেজুর নিয়ে উপস্থিত হলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, খাইবারের সব খেজুর কি এই রকমের? সে বলল, না আল্লাহর কসম, হে আল্লাহর রসুল, এই রূপ নয়, বরং আমরা 2 সা এর পরিবর্তে এই ধরনের 1 সা খেজুর নিয়ে থাকি এবং 3 সা এর পরিবর্তে 2 সা নিয়ে থাকি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রূপ করবে না, বরং মিশ্রিত খেজুর দিরহামের বিনিময়ে বিক্রি করে দিরহাম দিয়ে জানিব অর্থাৎ উত্তম খেজুর ক্রয় করবে। ইসলামী শরিয়াতে প্রধানত 6টি নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। স্বর্ণ, রূপা, গম, যব, খেজুর, লবণ। এই ধরনের পণ্যের বিনিময়ে কম বেশি পরিমাণে বিনিময় করা বৈধ নয়। এটি রিবা আল ফাদাল অর্থাৎ অতিরিক্ত গ্রহণের মাধ্যমে সংগঠিত সুদ হয়ে থাকে। কথাটা আশা করছি স্পষ্ট বুঝতে পেরেছেন। আপনার কাছে 2 কিলো খারাপ গম রয়েছে, একজনকে দিয়ে বললেন ভাই 1 কিলো ভালো গম দেন, তাহলে এটা চলবে না। প্রথমে খারাপ গম বিক্রি করে দিতে হবে, তারপরে সে টাকা দিয়ে ভালো গম ক্রয় করতে হবে। কোন কোন পণ্যের ক্ষেত্রে হবে সেটা আমি সেখানে বলে দিয়েছি। এছাড়া অন্যান্য পণ্য যদি হয়, জমির বদলে জমি, আপনার কাছে রাস্তার ধারে জমি আছে 2 কাঠা, একজন ব্যক্তির মাঠের মধ্যে জমি আছে 6 কাঠা, তাহলে আপনার যে জমির ভ্যালুয়েশন এটা অনেক বেশি, ভিতরে যে জমি আছে তার ভ্যালুয়েশনটা অনেকটা কম, তাহলে আপনি এইভাবে বদল করতে পারেন, এটা কিন্তু এর অন্তর্ভুক্ত হবে না। তো অদল বদল করার ক্ষেত্রে আশেপাশের কোন যোগ্য উলামাকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন, তাহলে ভালো হবে, না হলে নিজের অজান্তেই সুদের সঙ্গে জড়িয়ে যাবেন। 6 নম্বর নীতি, সততার সঙ্গে ব্যবসা করতে হবে। ব্যবসার মূল নীতিগুলোর মধ্যে একটি নীতি হলো সততার সঙ্গে ব্যবসা করা। সততার সাথে ব্যবসা করলে পৃথিবীতে সফল ব্যবসায়ী হওয়া যায় এবং আখিরাতে বিশেষ মর্যাদা পাওয়া যায়। সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী পরকালে নবী, সিদ্দিক এবং শহীদগণের সাথে থাকবেন। হাদিসটি তিরমিজিতে রয়েছে। 7 নম্বর নীতি, লেনদেনে নম্রতা ও সহজতা। ক্রয় বিক্রয় ও পাওনা আদায়ে নরম স্বভাব বজায় রাখা আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম। তাহলে দেখুন হাদিস শরীফের মধ্যে ব্যবসার কত সুন্দর এই নীতিটা রয়েছে। আমি কতবার বিভিন্ন ভিডিওতে বলেছি যে ব্যবসা করলে নম্র ব্যক্তি হতে হবে, গ্রাহকের সঙ্গে ভালোভাবে কথা বলতে হবে, সুন্দর কৌশলে পাওনার টাকা আদায় করতে হবে। ওই কথাটাই হাদিস শরীফের মধ্যে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তির প্রতি রহম করুন যে বিক্রয়ের সময়, কেনার সময় এবং পাওনা চাওয়ার সময় উদারতা ও নম্রতা প্রদর্শন করে। তাহলে লেনদেনের ক্ষেত্রে নম্র হওয়াটা অত্যন্ত জরুরি। ব্যবসা বড় করতে, ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সহজ হবে ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি খুব নম্র, গ্রাহকের সঙ্গে ভালো ব্যবহার করে, কারো কাছে টাকা পেলে খুব সুন্দরভাবে আদায় করে। 8 নম্বর, কৃত্রিম সংকট বা মজুদদারি নিষেধ। বিশেষ লাভের আশায় নিত্য প্রয়োজনীয় পণ্য আটকে রেখে দাম বাড়ানো ইসলামে নিষিদ্ধ। পাপী ব্যক্তি ছাড়া অন্য কেউ অন্যায্য লাভের আশায় মজুদদারি করে না। হাদিসটি মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এমন সুন্দর ব্যবসার নীতি শিখিয়েছিলেন যা আজও যদি কোনো ব্যবসায়ী অনুসরণ করতে পারে তাহলে সম্মান, আস্থা এবং দীর্ঘমেয়াদী সফলতা লাভ করবে ইনশাআল্লাহ। পবিত্র হাদিস শরীফ থেকে আজকের ভিডিওতে 8টি ব্যবসার নীতি নিয়ে আলোচনা করলাম। ভালো করে মনে রাখতে পারলে জীবনে চলার পথে অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। আপনি ব্যবসা করেন বা গ্রাহক হয়ে কিছু ক্রয় করেন, সবার ক্ষেত্রে এই ভিডিওটি উপকারী। হাদিস থেকে ব্যবসার নীতি সম্পর্কে এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমার সঙ্গে যুক্ত হতে চাইলে গ্রুপে লিংক দেওয়া আছে, যুক্ত হয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আর কথা বলছি না, কথা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।